আসসালামু আলাইকুম, স্বাগত জানাই গো টেক অ্যান্ড টেকের নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো এক্সেলে 5টি ট্রিক্স, যে ট্রিক্স ব্যবহার করে আপনি খুব সহজেই এক্সেলে কাজ করতে পারবেন। আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, নতুন কিছু শিখতে পারবেন। যারা নতুন ইউজার আছেন, যারা এক্সেল নতুন ব্যবহার করছেন, তারা আশা করা যায় অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথম ট্রিক্সটা আমি যেটা আপনাদের দেখাবো, ফিল সিরিজ। কিভাবে সিরিয়াল অনুযায়ী ফিল করতে হয় সিরিজ নাম্বারগুলো। সিরিজ বলতে আমরা অনেকে অনেকভাবে করে থাকি, অনেকে এটা জানিও। নতুন ইউজার যারা, তারা অনেকেই ভুল করে থাকেন। তো আমরা অনেকভাবে করে থাকি। আমরা যেভাবে করে থাকি, আমি 2-3টা ফর্মুলা আমরা জানি, দেখি কিভাবে করা যায় এটা। ফিল সিরিজ আমরা দেখি অনেকে আপনার 1 এভাবে এভাবে ধরে টান দেয়। দেওয়ার পরে এটা কিন্তু সিরিয়াল হয় নাই, জাস্ট ওয়ানটাই কপি হয়েছে। এটা যখন আমি এখান থেকে নিচে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ফিল সিরিজে দেবো। ফিল সিরিজে দেখেন আমার কিন্তু এটা সিরিয়াল অনুযায়ী হয়ে গেছে, 1 থেকে 26। এটা কিন্তু সিরিয়াল হয়ে গেছে, অটো হয়ে গেছে। আবার যারা একটু ভালো পারেন, তারা কি করেন, এখান থেকে আপনার 2টা সেল সিলেক্ট করে এটা টান দেয়। তো এইভাবেও করে থাকে সিরিয়াল। তো আপনি মনে করেন 50,000 বা 1,00,000 সিরিয়াল করবেন, তখন কি আপনি এটা টেনে করবেন? তখন তো টেনে করা পসিবল না। তখন আপনি কি করতে হবে, আপনি জাস্ট প্রথম সিরিয়ালে প্রথম সংখ্যাটা দিবেন। আমি 1 দিলাম, এখানে 1 দেওয়ার পরে এই যে এখানে 1 দেওয়ার পরে এই যে এখানে ফিল আছে, ফিল, এই ফিলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এখান থেকে সিরিজ আছে, সিরিজটা সিলেক্ট করব। সিরিজ সিলেক্ট করার পর এখানে আমার দেখা দিচ্ছে যে কোন বরাবর সিরিজ করব, রোতে না কলামে। তো আমরা যেহেতু কলামে সিরিজ করব, কলামে যে বরাবর যে সেলগুলো আছে ওখানে যেহেতু সিরিজ করব বা সিরিয়াল করব, আমরা কলামটা সিলেক্ট করে দেবো। কলাম সিলেক্ট করবার এখানে আমি সাপোজ 1000 দিলাম। স্টপ ভ্যালুতে 1000 দিলাম। 1000 দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। এই দেখেন আমার 1 থেকে 1000 পর্যন্ত আমার সিরিয়াল, অটো সিরিয়াল হয়ে গেছে। তো আমরা টেনে ধরে তো 1000 সিরিয়াল করতে আমার টেনে ধরে থাকতে হবে, অনেক একটা ঝামেলা। কিন্তু আমি একবারে এখান থেকে 1000, 5000, 5,00,000, 50,00,000, 1,00,00,000, আমরা যেমন ইচ্ছা আমি এখানে স্টপ ভ্যালুতে বসাই দিব, আমার অটো হয়ে যাবে এটা। তো ভিউয়ার্স, এটা আপনার ফিল সিরিজ এভাবে আমি সহজ ট্রিক্স আপনাদের শেখাই দিলাম, যেন দ্রুত আপনি সিরিয়াল নাম্বারগুলো করতে পারবেন। আমরা এখন ট্রিক্স নাম্বার 2-তে যাব। ট্রিক্স নাম্বার 2, অটো সাম। এখানে আপনি আমার অনেকগুলো ডেটা দেখতে পাচ্ছেন, আমি এখানে আগে থেকে করে রাখছি যেন সময় কম লাগে। তো এখানে আমরা অটো সাম করবো কিভাবে? অটো সাম আমরা এই যে এখানে যেগুলো আছে এগুলো কিন্তু সাম করা নাই। এখানে টোটাল, এই যে গ্র্যান্ড টোটালে যেগুলো, এগুলো কিন্তু অটো যোগ। আমরা অনেকে কি করি, যে সামের ফর্মুলা বসাই করি। তো এটা অনেকভাবে অনেক রকমভাবে করা যায়। তো আমি সবচেয়ে সহজ যে পদ্ধতিটা, আমি সেটাই করবো এখন। এখন আমি এই সেলগুলোতে, যেগুলো আমার মানে ক্যালকুলেশন করবে, যে সেলগুলো, এগুলো আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি কি করব, অল্টার প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখেন আমার অটো সাম হয়ে গেছে। অটো সাম কিভাবে হলো? এটা অটোভাবে হয়ে গেছে। এখন আমার রেঞ্জটা আমি এখানে দেখি। এই দেখেন আমার কিন্তু 1000 থেকে 988 পর্যন্ত কিন্তু এটা অটো সাম করে ফেলছে। এখন আমি এখানে টোটালে এটা অটো সাম করলাম। আমি গ্র্যান্ড টোটালে কিভাবে করব? গ্র্যান্ড টোটাল সেম। গ্র্যান্ড টোটালে আমি এভাবে যেই ঘরগুলো আমি ক্যালকুলেশন করব, যে সেলগুলো, ওই সেলগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি সেমভাবে অল্টার ইকুয়াল দিব। এই যে দেখেন, এখান থেকে এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এটা ক্যালকুলেশন করছে, সামের ক্যালকুলেশন। দেখি আমি এটা ক্লিক করে, দেখেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রেঞ্জ, সামের সূত্র কিন্তু এটা অটো বসে গেছে। এটা ছিল আমার 2 নাম্বার ট্রিক্স। আর এখানে আমার অনলি 10টা সিরিয়াল আছে। আপনি 50,000, 10,000, 1,000 যত সিরিয়াল হোক, আপনি খুব সহজেই অটো সাম করে ফেলতে পারবেন। আমরা 3 নাম্বার যেটা দেখো, বিলাঙ্ক সেল ডিলেট বাই 1 ক্লিক। আমি যে বিলাঙ্ক, যেগুলো এই যে বিলাঙ্ক আছে, যে সেলগুলো,
এগুলো আমরা সাধারণত কি করি, সাধারণত ডিলিট করার সময় আমরা কি করি, এখানে থেকে ক্লিক করে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিই। ডিলিট করলে কি আমার ব্ল্যাঙ্কগুলো ডিলিট হয়ে যায়। কিন্তু আমার মনে করেন 1000টা সিরিয়াল আছে এখানে, আমাদের অনলি 10টা সিরিয়াল আছে, কিন্তু যখন 1000টা সিরিয়াল থাকবে তখন আমরা কি করব, 1000 সিরিয়াল থাকলে তো তখন আমি ধরে ধরে এভাবে ডিলিট করতে পারবো না, পারবো? এটা পারবো, অনেক টাইম লাগবে। তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট আমাদের সিলেক্টেড এরিয়া, যেটা সিলেক্টেড এরিয়া আমার ডাটা যেগুলোতে আছে, যা সিলেক্টেড এরিয়া যেটা, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কি করব, কন্ট্রোল জি চাপবো, কন্ট্রোল জি। এখানে দেখেন একটা বক্স চলে আসছে, বক্সে এই যে নিচে যে স্পেশালটা, স্পেশাল লেখা, স্পেশালে চাপ দেব। স্পেশালে ক্লিক দেওয়ার পরে এই যে ব্ল্যাঙ্ক, আমরা কি করব, ব্ল্যাঙ্কগুলো ডিলিট করব। এই যে ব্ল্যাঙ্ক দিয়ে ওকে দিয়ে দেবো। এখন আমার যদি 1000টাও সিরিয়াল থাকতো, এখানে যেগুলো ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে যেত, সিলেক্টেড এরিয়ার ভিতরে যে ব্ল্যাঙ্কগুলো সেগুলো সিলেক্ট হয়ে যেত। এরপর আমরা কি করব, জাস্ট ডিলিটে ক্লিক করব। এই দেখেন আমার ব্ল্যাঙ্ক যেগুলো ছিল, আমার ব্ল্যাঙ্কগুলো কিন্তু সব ডিলিট হয়ে গেছে, এখন কিন্তু ব্ল্যাঙ্ক নেই। তাও সুতরাং আমার তো এখন ধরে ধরে ব্ল্যাঙ্ক করা লাগলো না, আমি এক ক্লিকে ব্ল্যাঙ্ক যেগুলো ছিল এগুলো ডিলিট করে ফেললাম। আমার যদি অফিস থেকে কাজ দেয় যে আপনি 1000টা, আপনি 20টা যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে ওগুলো ডিলিট করতে, তো 20টা সেল যেগুলো আমার আছে ওগুলো তো আমি 1000 সিরিয়ালের ভিতর খুঁজে পাওয়া তো অনেক টাফ বা অনেক টাইম লাগবে। তো আমি জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করব, এই ট্রিক্সটা ব্যবহার করে আমি ব্ল্যাঙ্ক যেগুলো আছে ওই সেলগুলো ডিলিট করে দেবো একবারে। আমার 4 নম্বর যে ট্রিক্সটা আছে, 4 নম্বর ট্রিক্স হচ্ছে সিলেক্টেড এরিয়ায় ইনপুট ডাটা শর্টকাট। মানে সিলেক্টেড এরিয়াতে কিভাবে, এই যে আমি সিলেক্ট করলাম, এই সিলেক্টেড এরিয়াতে আমি কিভাবে আমি ডেটাটা ইনপুট দেবো, শর্টকাট, এর শর্টকাট ওয়েটা কি। কারণ আমি দেখেন এখানে আমি লিখলাম নাহিদ, নাহিদ লেখার পরে তো আমি এই সিলেক্টেড এরিয়া, আমরা সাধারণত কি করি এক এক করে কপি করব বা এইভাবে ধরে ধরে টান দিয়ে করব। তো আমি জাস্ট এইভাবে না করে আমি জাস্ট এটা কপি করে নেব, যে সিলেক্টেড এরিয়া যেটা, এই যে সিলেক্ট করলাম এই এরিয়াটা আমি জাস্ট পেস্ট করে দেবো। দেখেন একবারে কিন্তু আমার হয়ে গেছে, একসাথে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো আপনি যখন অনেকগুলো ইনপুট করবেন, যখন অনেক সেলে যখন আপনার ডেটাটা ইনপুট করবেন, তো আপনি খুব সহজেই এভাবে করে ফেলতে পারবেন। আর 5 নম্বর বা লাস্ট যে ট্রিক্সটা আমাদের, এই ট্রিক্সটা আমরা কি করতে পারি, এখানে মনে করেন যে আমরা আমাদের তো সিলেক্টেড এখন আরেকটা বিষয় আমরা দেখি, এই যে আমি মনে করেন কলাম, এই যে কলাম বরাবর যে সেলগুলো আছে এখানে কিভাবে করব, রো বরাবর সেলগুলো আছে এখানে আমি কিভাবে এটা করব এক ক্লিকে। তো আমরা সাধারণত কি করে থাকি, এই যে আমরা সাধারণত করে থাকি লেখার পর ডেটাটা জাস্ট টান দিই। যখন অনেকগুলো সেল থাকবে তখন তো আপনার একটা টানা তো খুব একটা ঝামেলার কাজ। তো আমরা কি করবো, এখান থেকে লেখার পরে জাস্ট আমরা সিলেক্ট এরিয়াটা সিলেক্ট করে নেবো যে কোন পর্যন্ত আমার ডাটাটা ইনপুট হবে। তখন আমি কন্ট্রোল ডি প্রেস করব, অটো হয়ে যাবে, অটো আমার এটা হয়ে যাবে। এখন আমি রাইটে কিভাবে করব, রো বরাবর করতে হলেও এই যে আপনি যেই ঘরগুলোতে আপনার ডেটাটা ইনপুট দিবেন জাস্ট সিলেক্ট করবেন, যে কন্ট্রোল আর চাপবেন, দেখবেন আপনার অটো হয়ে যাবে। তো এইটাই ছিল আজকে আমার 5টা ট্রিক্স। তো যারা নতুন ইউজার আছেন তাদের জন্য মনে করি খুবই উপকার হবে, আর তারা সহজেই করে ফেলতে পারবেন এই কাজটি। কারণ এক্সেলে আমরা যখন কাজ করতে যাই আলাদা আলাদা করে ইনপুট দেওয়ার সময় বা সিরিয়াল করার সময় অনেক টাইম লেগে যায়। যে 5টা ট্রিক্স শিখালাম, এখানে দেখবেন খুব সহজেই আপনি খুব দ্রুত কাজটি করে ফেলতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।